পুঞ্জাব ব্লকের জামবাদ কংসবতী মহিলা সংঘের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল জামবাদ গ্রাম পঞ্চায়েতে। এই সাধারণ সভা থেকে মিটিং শেষ হওয়ার আগেই বেরিয়ে গেলেন মহিলারা। তাদের দাবি, মহিলা গ্রুপে দিদিরা কোনো হিসাব দিতে পারেননি। তাদের দাবি, তারা দুর্নীতি করছে, সে কারণেই তারা সেখান থেকে বেরিয়ে যান। তারা চান যে আমরা এই সংঘ পুনরায় গঠন করতে চাই, আমরা এই সংঘকে মানব না। সে বিষয়ে পুঞ্জাব ব্লকের ডিএলটি নিখিল মাঝিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, এই মুহূর্তে নতুন করে সংঘ গঠন করতে আমি পারবো না যতক্ষণ না আমাকে বিডিও নির্দেশ দেন। 3 জন ডিএলটি এখন নেই, তাদের পরিবর্তে 3 জনের নাম যুক্ত করা হতে পারে। মহিলা সংঘের সম্পাদিকা রেখা মাতাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, আমরা সমস্ত কিছু হিসাব নিকাশ দেখেছি, আমাদের কোনো দুর্নীতি হয়নি। গ্রুপের সাধারণ সভা হলো, এখানে হিসাব নিকাশ নিয়ে দুর্নীতি হয়েছে বলে মহিলাদের অভিযোগ, তাই আমরা এই বডি মানিনি বলছে। তো আপনি এই বেশি কী বলবেন? আমরা যেটুকু আমাদের নিরীক্ষা করি, আমাদের যারা অডিটর আছে, মানে সিএসসি অফিস থেকে যারা নিরীক্ষা করেছে, তারা যেটুকু আমরা দিতে পারিছি সেই হিসাবে আমরা সব কিছু দেওয়া হয়েছে। কিন্তু যে বডি চেঞ্জ করবে বলছে, সেটা কিন্তু স্যার আমরা ERCS-এর বাইরে আমরা যেতে পারবো না। আমরা সমবায়ের আইন ব্যতীত আমরা কিছু করতে পারবো না। ERCS যদি মনে করে যে আমরা বাদ দিতে পারবো, তো অবশ্যই নিয়ম যদি থাকে অবশ্যই বাদ দিতে পারবো। আপনারা নাকি হিসাব দিতে পারেননি এবং সে কোথায় তুলে ধরছে? হ্যাঁ ধরছি, আমরা তো সেটা পেশ করছি, আমরা ভিডিও স্যারকেও পেশ করেছি। তাহলে কি আপনারা দুর্নীতি করেন নাই বলে বলছেন? আমরা তো মনে করি না, তারপরে সেটা খতিয়ে দেখতে পারেন। আপনার নাম? আমার নাম রেখা মাতা। আপনি মহিলা গ্রুপের আমি সম্পাদিকা। গ্রুপের যে বার্ষিক সাধারণ সভা, এখানে সমস্ত মহিলারা চাইছে যে নতুন করে কমিটি গঠন করা হোক। তো আপনি এই বিষয়ে কী বলবেন? নতুন করে কমিটি গঠন করা আমার কাছে কোনো আইন নেই, তার জন্য আমি পাচ্ছি না করতে। যে সমস্ত ডিওডিগুলো ফাঁকা আছে, সেই ডিওডিগুলো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা কীভাবে সিদ্ধান্ত নিয়েছেন? ওটা ব্লকে বসে ডিওর সামনে, মানে সেটা কি মহিলাদেরকে নিয়ে বসছিলেন না পার্টিকুলারভাবে আপনি নাম দিয়েছিলেন? না, পার্টিকুলার মহিলারাই নাম দিয়েছিল, সেটা এখানে পাস করার জন্য ব্যবস্থা। মানে মহিলারা কি মিটিং করে আপনার কাছে নাম পাঠিয়েছিল? ব্লকে বসে করেছিল মহিলারাই আমার কাছে নাম দিয়েছিল, স্যারের কাছে দিয়েছিলাম, সেই নাম এখানে প্রস্তাব করলাম। আপনার নাম? আমার নাম নিখিল মাঝি। আপনি মহিলা গ্রুপের? আমি ডিএলটি। মহিলা সমিতির সাধারণ সভা থেকে আপনারা কি কারণে বেরিয়ে এলেন? আমাদের সাধারণ সভায় যে আমাদের হিসাব একটা দেওয়া হয়েছিল, সেটা ঠিক মতো দিতে পারলো না। আমরা সবাই সন্তুষ্ট হলো না সেই উত্তরে। আমরা বুঝতে পারছি না কিছু, উত্তরে ঠিক পরিষ্কারভাবে কেউ বুঝতে পারলো না। তাহলে এখানে সব মহিলার একই রায় যে এই যে পুরোনো সংঘ আছে সেটাকে পুরো সংঘটাকে চেঞ্জ করে নতুন সংঘ গঠন করতে চাইছে। কিন্তু আমাদের যে স্যার নিখিল স্যার এসেছেন, তিনি বলছেন যে এখন এই কাজটা করা যাবে না, করতে পারবো না বলছে। আমি এখন এইটা করতে পারি সেই কথাটা বলছে। তাহলে সেই জন্য সবাই এখান থেকে বেরিয়ে চলে এসছে। তাহলে আপনারা কি সঠিক কোনো উত্তর পাননি? না, সন্তুষ্ট হয়নি কোনো মহিলা। তাহলে আপনারা কি বলছেন, দুর্নীতি হয়েছে? একদম পুরো দুর্নীতি হয়েছে। 8 লাখ টাকার কোনো হিসাব নেই। আপনার নাম? আমার নাম রূপা মুখার্জি। আপনি মহিলা গ্রুপের? আমি সদস্য, নেত্রী বটে। পুঞ্চা থেকে দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।